অনেক রকম পকোড়া খেয়েছি, সাগুর পকোড়া তাহলে তো জানতেই হচ্ছে। তো সাগুর পকোড়া করতে খুব সোজা এবং সহজ পদ্ধতিতে খুব কম খরচে তৈরি করা যায় সাগুর পকোড়া। আর এখন শ্রাবণ মাস, সাগুর পকোড়া, সাগু মাখা, সাগুর খিচুড়ি, অনেক কিছু রেসিপি। সঙ্গে থাকুন বন্ধুরা, অবশ্যই দেখতে পাবেন। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো পেটুক বাঙালি রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আর এখন যেহেতু শ্রাবণ মাস, সাগুর ব্যবহার অনেকেই করছেন। সাগু দিয়ে পকোড়াও করা যায়, সাগু ভিজিয়ে একটা রেসিপি করেও খাওয়া যায়, একটা না 2-3 রকমের। তো আমি দুটো রেসিপি করার জন্য আজকে সাগুটা ভিজিয়ে নেব। তো যখন আমি পকোড়া করব, সাগু একেবারেই ভিজিয়ে নেড়াতে করা যাবে না বা একেবারে নরম করে নেওয়া যাবে না। তো আমি ভাবলাম দুটো রেসিপিই দেখাবো, কিন্তু দুটো রেসিপি একটা ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আজকের একটা রেসিপি দেখাবো, আর কয়েকদিনের মধ্যে আর একটা রেসিপি দেখাবো, যার যেটা খুশি খেতে পারেন। তবে আজকে যে রেসিপিটা দেখাবো সেটা যারা যে উপোস করছেন বা ব্রত করছেন তাদের জন্য নয়, কারণ এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি। আর যারা ব্রত করছেন তারা পেঁয়াজ বাদ দিয়ে বাকিটা খেতে পারেন। তো যাই হোক, আপনারা আপনাদের মতো করে খাবেন। তো আমি সাগুটা প্রথমে ভালো করে বেছে নিলাম, দেখলেন। তারপরে ধুয়ে নিচ্ছি, 2-3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পরে কলের জল দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। তবে এই সাগু দুরকম রেসিপির জন্য যেহেতু নিয়েছি, তাই কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টা পরে আপনাদের বলে দেব। তখন আমি তুলে নিচ্ছিলাম, সেটা পকোড়ার জন্য, আর বাকিটা আবার ভিজিয়ে রাখবো, সেটা মাখা খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, কলের জলটা আরেকটু বেশি করে দিয়ে দিলাম, কতটা লাগবে সেই বুঝে আপনারাও দেবেন। তো সাগুটা ভিজানো হয়ে গেছে। দেখুন, যখন ভিডিওটা করেছিলাম তখন গলা মোটামুটি ঠিকই ছিল, কিন্তু পরে গলাটা ভীষণ বসে গেছে, তাই দুরকম ভয়েস হতে পারে, একটু নিজেরা মানিয়ে নেবেন। আর হ্যাঁ, একটা কথা বলা খুব জরুরি, যখন পকোড়া করবেন তখন কিন্তু সাগুতে খুব কম জল দিয়ে ভিজাতে হবে। আর যখন মাখা খাওয়া হবে তখন জল অনেকটা বেশি দিয়ে অনেকক্ষণ ভিজাতে হবে। পকোড়া করার জন্য অল্প জল দিতে হবে, যাতে না পুরোপুরি ভিজে একদম থকথকে নরম হয়ে যায়। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো সাগু দিয়ে আবার আরও অনেক কিছু রেসিপি করা যায়, সাগুর খিচুড়ি করা যায়। আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আমি করে দেখাবো বন্ধুরা। তো আজকের পকোড়াটা দেখাচ্ছি, এরপরে মাখা দেখাবো, আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে সাগুর খিচুড়িটাও দেখাবো। ছোট বাটিতে করে কাটিয়ে নিয়েছিলাম, কিন্তু ছোট বাটিতে মাখানো সম্ভব নয়, তাই একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি। আর এর মধ্যে কি কি দিতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখিয়ে দিই, এই যে একটা বল, সাগুর যে বলটা, আমি বড় দানা নিয়েছি তো অনেক বড় বড় লাগছে, দেখেছেন ভেতর পর্যন্ত কিন্তু ভিজে গেছে, কিন্তু শক্ত আছে। একেবারে শক্ত থাকলে হবে না। এর সঙ্গে কি কি লাগছে দেখুন, আলু সিদ্ধ, আর এদিকে আদা নিয়েছি, গ্রেট করে নেব বলে রেডি করে রেখেছি। আর এদিকে আছে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। আপনারা পেঁয়াজ কুচিটা বাদ দিতে পারেন যারা উপোস করবেন বা ব্রত করবেন, আর যারা ব্রত করবেন না, পেঁয়াজ কুচি দিলে বেশ ভালো লাগে। তো পার্সোনালি কেমন টেস্ট আমার লেগেছে আমি সেটা অবশ্যই ভিডিওর মধ্যে বলবো। তো এর মধ্যে দিয়ে দিলাম সাগু যে ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আলু সিদ্ধ। আলু সিদ্ধটা এতটা না দিলেও হতো, আমার আলু সিদ্ধর পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলেও হতো, পরিমাপ বুঝে দিতে হবে। আর আদা গ্রেট করে নিয়েছি। এর মধ্যে আর কি কি দিচ্ছি আপনারা দেখুন, গোটা জিরে দিচ্ছি। গোটা জিরের পরিবর্তে আপনারা শুকনো খোলায় গোটা জিরে ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবারে কিন্তু ভালো করে একটু হলুদও দেব। হ্যাঁ, হলুদটা দিয়ে ভালো করে হাত দিয়ে, কারণ হাত এই চামচ দিয়ে বা হাতা দিয়ে মাখানো সম্ভব নয়, ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে চটকে চটকে। আর একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি, এটা নাও দিতে পারেন, কারণ হচ্ছে আমি তো অনেকটা লঙ্কা কুচি দিয়েছি, লঙ্কা কুচিটা খুব একটা ঝাল নেই বলে আমি গুঁড়ো লঙ্কা দিয়েছি। আর আপনারা যদি ঝাল থাকে আপনাদের কাঁচা লঙ্কায়, তাহলে আর দেবেন না, কারণ এই পকোড়াগুলো খুব ঝাল হলে ভালো লাগে না। এটা একটু অন্য টাইপের, এটা তো আলুর চপ নয় যে একটু ঝাল ঝাল ভালো লাগবে, এটা সাগুর পকোড়া। তো যাই হোক বন্ধুরা, ভালো করে আলুটা ঘেঁটে ঘেঁটে নিয়ে মাখিয়ে নিতে হবে, কারণ আলুর মধ্যে যেন কোনো গুডলি ভাব না থাকে বা ডেলা ভাব না থাকে। ভালো করে চটকে চটকে মাখিয়ে নেব। গলাটা এত ডিস্টার্ব করছে, ভয়েস দিতে গিয়ে বারবার বেঁধে যাচ্ছে। যাই হোক, মাখিয়ে নিয়েছি। এরপরে কি দিচ্ছি দেখুন, চিনি দিচ্ছি। একটু চিনি দিতে হবে, যেহেতু সাগুর মধ্যে চিনি দিয়েই আমরা ভিজিয়ে যখন খাই মাখা করে তখন চিনি বা বাতাসা দিই। আর পকোড়ার ক্ষেত্রেও তাই, সাগুর তো কোনো মিষ্টত্ব বা লবণাক্ত কোনো স্বাদ নেই, তো তাই একটু চিনি দিয়ে দিলাম।
আর সঙ্গে দিলাম কর্নফ্লাওয়ারটা দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই আমার মাখানোর পালা শেষ। এবারে পকোড়া করার জন্য একেবারে রেডি। আমি আর হাতটা ভালো করে ধুইলাম না, যেহেতু এক্ষুনি মাখিয়েছি, এক্ষুনি আবার করা শুরু করছি, দেরি হয়ে যাচ্ছে। আপনারা মাখিয়ে কিছুক্ষণ রাখতে পারেন, রাখলে ভালো হয়। তো আমার হাতে সময় কম ছিল, ছেলে খেয়ে টিউশনে যাবে, তাই তাড়াতাড়ি করে দিচ্ছিলাম। মানে সে নতুন খাবার খেতে খুব এক্সাইটেড, কেমন হয়েছে বা কেমন খেতে হয়, তাই তাড়াহুড়ো করে দিচ্ছিলাম। কয়েকটা করে দেওয়ার পর ছেলে আর ছেলের বাবা খাবে, তারপরে বাকিটা করব। তো চলুন বন্ধুরা, পরপর একটা করে ফেলতে থাকি। আপনারা যেমন সাইজের করতে পারেন, বড় ছোট লম্বা, তবে আমি বলবো যে ছোট সাইজের করা ভালো, কারণ সাগুর মধ্যে কিন্তু একটা হরহরে বা থলথলে ভাব থাকে বা জল ভাব থাকে, যেটা কিন্তু কড়াই আটকে যায়। আপনাদের দেখাচ্ছি সেটা, আমার কিন্তু কড়াই একটু আটকে যাচ্ছিল প্রথমবারে, তারপরে কিন্তু মোটামুটি ভালো হয়েছে। আর আমি ছোটোই করেছি। তারপরে আপনারা দেখুন, এই যে প্রথমে এইরকম ঢেলা করে হাত দিয়ে চেপে দিয়ে দিয়েছি। তারপরে আমি ছেলেকে খেতে দিয়ে হাত ধুয়ে নিয়েছিলাম বলে আর হাত দিইনি, চামচ দিয়ে করেছি, সেটাও আপনারা দেখতে পাবেন। তো এই দিয়েছি, এবারে তিনটেই করব প্রথমে। তারপরে এই দেখুন, এই তুলতে গিয়ে আটকে যাচ্ছে, দেখেছেন? কিছুক্ষণ হয়তো একটু রাখলে ভালো হতো, কিন্তু রাখিনি বলে আটকে যাচ্ছে। তো সেই ভাজাটা করে দিতে ছেলে আর ছেলের বাবা বলল যে ছেলেকেই দাও। তার ছেলে বললো অতটা খাবে না, টিউশন যাচ্ছে তো, ভাজাভুজি বিশেষ ও খেতে পছন্দ করলেও টিউশন যায়, তো এই বিষয়ে সচেতন আছে। তো ছেলের বাবা একটা খেলো, ছেলে দুটো খেলো, খেয়ে চলে গেছে। তারপরে আবার আমি চারটে দিয়েছি। দেখুন এইভাবে, এটা কিন্তু উঠেছে মোটামুটি। কড়াই প্রথম গরম করে নিয়ে করেছিলাম, তাও আরেকটু কড়া হয়ে যেতে কড়াটা থেকে ভালোভাবে হলো। এরপরে আরও যে অনেকটাই তো মেখেছিলাম, সেইটা পুরোটাই ভেজে নিয়ে আপনাদের দেখাবো কতটা মুচমুচে হয়, সেটাও আপনাদের কিন্তু আমি শোনাবো শব্দটা। আর ছেলে খেয়েছে, ছেলের বাবা খেয়েছে, ওরা বলছে মোটামুটি হয়েছে। আমি বলবো পার্সোনালি আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। আপনাদের অনেকের হয়তো ভালো লাগতে পারে, আমার ভালো লাগেনি। সবার টেস্ট তো একই না। তো আমি বাকিটা ভেজে নিই, যেহেতু মাখিয়ে রেখেছি, ভেজে তো নিতেই হবে। আর ছেলের বাবার মোটামুটি লেগেছে যখন ওরা খেতে পারবে। তো বাকিটা আমি ভেজে নেব, ওরা টিউশন থেকে এসে খাবে, আর ছেলের বাবা হাঁটতে গেছে, ওখান থেকে এসে খাবে। তো যাই হোক বন্ধুরা, সাগুর পকোড়া করতে কি লাগলো, খুব সিম্পল ব্যাপার। আর আপনারা যদি কোনো রেসিপি সাগুর জেনে থাকেন, আমার সঙ্গে শেয়ার করবেন, বা আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন। আমি সব কটা এবারে ভেজে তুলে নিয়ে আপনাদের আমি শোনাবো যে কেমন মচমচে বা মুচমুচে ভাবটা এসেছে, সেটাই আপনারা শুনুন। সাগুর পকোড়া দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আপনারা দেখুন। আমি কিন্তু ছোট বানিয়েছি, বেশি বড় বানালে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ছোট বানিয়েছি, বেশ সুন্দর উঠেছে, আর দেখতেও সুন্দর হয়েছে। এত মুচমুচে হবে আমি ভাবতে পারিনি। প্রথমে একটু আটকে যাচ্ছিলো, পরে কিন্তু আর অসুবিধা হয়নি। আপনারা করে খাবেন বন্ধুরা, দেখবেন কেমন লেগেছে। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এর যে শব্দটা কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদের শোনাবো অবশ্যই। শুনুন এবারে বন্ধুরা। শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার বিদায় নেব, টাটা।